ফেসিলিটিতে দুটো ভাগ হয়, আপনি জানেন হয়তো, মানে মেনলি দুটো ট্র্যাক হয়। একটা হচ্ছে ফাংশনাল, একটা হচ্ছে টেকনিক্যাল। ফাংশনাল মানে হচ্ছে এগুলো করতে হবে, আর টেকনিক্যাল মানে কোডিং কোডিং যদি আমরা, হ্যাঁ ওইটাই আমি আসছি। তাহলে আপনি বলে একটা আছে যারা বিটেক কম্পিউটার সায়েন্স বা এমসিএ বা প্রোগ্রামিং বা কোডিংয়ে অতটা কমফোর্ট না, অতটা ইয়েটা, তাদের জন্য এই মডিউলটা এটা মার্কেটে ভীষণ ডিমান্ড। এটা প্র্যাকটিস কপিমেন্ট এগুলো নিয়ে ইউজ করে এটা ভালো করে শিখে মার্কেটে ভালো ডিমান্ড দেয়, ঠিক আছে? তো এটা আপনি কোন কোম্পানিতে আছেন এখন? সিআই ইনফোটা আপনার কোম্পানিতে স্টার্টআপ চলে নাকি? আচ্ছা, তো এবার আচ্ছা বুঝলি, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তো এবার কথাটা হচ্ছে আচ্ছা, এখানে অটোগুলো এই 2.5 নম্বর গেট পর্যন্ত পাওয়া যায়? 2.5 নম্বর এয়ারপোর্ট কত নেয়? 3 জন 300 টাকা। আচ্ছা, এখন যাবো না, আমি এখন তো এলাম, জিজ্ঞাসা করে রাখলাম। আপলোড করে দেবে, ডাউনলোড করে দেবে, যেটা আপনার ল্যাপটপ ডেস্কটপ চল ওটা ঢোকা, ওটা অনুগ্রহ করে শুনবেন, 3 নম্বর গেটের কাছ থেকে একটি বাচ্চা মেয়ে হারিয়ে গেছে। কোনো সহায়তার গোষ্ঠী যদি পেয়ে থাকেন 4 নম্বর। আর এই যে আমি খাচ্ছি, একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছে, অ্যানাউন্স করছে। মেয়ের জন্য ম্যাগি করে আনলাম, খেলো না। পেস্ট্রি খাচ্ছি। অনুগ্রহ করে শুনবেন, একটি বাচ্চা মেয়ে হারিয়ে গেছে। মেয়েটির নাম হচ্ছে শ্বেতা। কোনো সহায়তার গোষ্ঠী যদি পেয়ে থাকেন 2 নম্বর। আর ওখানে জুস আনতে গেছে, জুসের দোকান একটা। কেমন লাগছে? খুব ভালো লাগছে। তুই খেলে না কেন ম্যাগিটা? হ্যাঁ, খিদে পাইনি? সকালে তো কিছু খাওনি। তোমার জন্য ম্যাগিটা বানিয়ে আনলাম। বাইরে গেলে আর ঘরের খাবার আর খাবে না। এবার জুস আনতে গেছে, দেখি কিরকম কি। ঢুকেই খেতে বসে গেছি। একবার ভেলপুরি খাওয়া হলো, এবার প্যাটিস খাওয়া হলো, স্যান্ডউইচ খাওয়া হলো, ম্যাগি খাওয়া হলো, আর এই জুস আনতে গেছে। সকালবেলায় খাওয়াবো কি, বাড়িতে আস্তে আস্তে বমি করে দেবে, ওই জন্য কিছু খাওয়াইনি সেরকম, শুধু কমপ্ল্যান খেয়েছি। এখন মোটামুটি 12টা 12:30 বাজতে চললো। বাবা, ফ্লাড লাইটটা কত বড়! কোনো সহায়তার গোষ্ঠী যদি পেয়ে থাকেন 2 নম্বর ইকোপার অফিসে এসে জমা দিয়ে যাবে। নে এনে
ভালো খাও। হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ আপনাদের গেট দিয়ে খেলতে পারেন না? আমি তো ওনার সাথে কথা হচ্ছে, আমি ওনাকে পে করে দেবো। আপনার পর খেলবেন, আমি যে টাকাটা হবে আমি তো তাই মানে বলেছি সেই টাকাটাই। হ্যাঁ আমাদের তো 30 টাকা তো একটা স্কুল থেকে এসছে, বাচ্চারা খেলা করছে। এরা বোধহয় পিকনিক পার্টি। এটা পিকনিকের স্পট দেয় নাকি? আম গাছ বোধ হয়। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়ার পর একটু বেরিয়ে পড়েছি। দেখুন রোদ ভালোই আছে আশেপাশে, মানে রোদের তেজটা বেশ লাগছে কিন্তু। হ্যাঁ কিন্তু শীতকাল, যাই হোক মানে কখনো গরম লাগছে, কখনো আবার একটু দেখছি গাছের তলায় দাঁড়ালে একটু বেশি আরাম লাগছে। মানে তখনও আরাম আরাম আর কি গাছের তলায় দাঁড়ালে লাগছে। ঠান্ডাটা অতটাও আসেনি, কিন্তু রোদটা আবার ততটাও গরম নয়, আবার বেশিক্ষণ রোদের মধ্যে চললে আবার গরমও লাগছে। আর সব থেকে ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে ডিসেম্বর 13-14 তারিখ করে এসেছিলাম আমরা। তো গাছে ফুলগুলো সেরকম আর কি হয়নি, কুড়ি কুড়ি হয়ে আছে, আর কিছুদিন পরে বোধহয় ফুটবে। তো আমরা এই জায়গাটা যেটা এসেছি হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্ট, এখানে ম্যাপটা দেওয়া আছে। তো এই জায়গাটাতে আসার পর একটু বেশ ভালো লাগছিলো। এগুলো সব আম গাছ আছে, আর প্রচুর লোক এসছে। আমরা শনিবার করে গেছিলাম, তো উইকেন্ড ছিল, ওই জন্য লোকজন প্রচুর এসছে মানে ঘুরতে। বিভিন্ন আবার দেখলাম বাসে করে এসছে, হ্যাঁ বাসে করে নেমেছে আর কি, স্ট্যান্ড দাঁড় করানো আছে, দূর থেকেও লোক এসছে। তো এই জায়গাটা খুব ভালো লাগছিলো। হ্যাঁ এই জায়গাটা একটু ছাওয়াতে দাঁড়ানোর পর মনে হচ্ছিলো কি শরীরটা আরাম লাগছে। আর এই দেখুন কত ছেলে সাইকেল চালাচ্ছে, মানে একটা ছোটোখাটো শহর বলা চলে। রাস্তা টাস্তা পরিষ্কার। তো আমরা এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হাঁটতে বেশ ভালোই লাগছিলো। আমরা যে জায়গাটায় থাকি সেটা একটু ঘিঞ্জি জায়গা, তো রাস্তাও সেরকম চওড়া নয়, তো এখানটাতে ঘুরতে এসে খুব ভালো লাগছিলো। আর মেয়েটার সব থেকে বেশি ভালো লাগছিলো আর কি, ফাঁকা জায়গায় হাঁটছিলাম আর কি। আর এত বড় পার্কের এরিয়াটা, মানে কি বলবো, আমরা ঢুকেছিলাম 2 নম্বরের গেট দিয়ে। তো ওখানটাতে কিছুক্ষণ বসেছিলাম, দেখতেই পেলেন, একটু খাওয়া দাওয়া করলাম চেয়ারে নিয়ে, তারপরে বেরিয়েছি। সে ঘুরে ফিরে রাস্তাগুলো ঘুরে মনে হচ্ছে আমরা একই জায়গাতে চলে এসেছি, অন্য জায়গাতে আমরা অন্য গেটের দিকে যেতেই পারছিলাম না। হ্যাঁ আর অনেক দেখলাম নতুন জিনিসপত্র হয়েছে, যেগুলো মানে আগে ছিল না। আগে যখন 4-5 বছর আগে এসেছিলাম তখন অনেক কিছু দেখলাম হয়নি তখন, এখন অনেক নতুনভাবে তৈরি করা হয়েছে, তো ভালো লাগছিল। আর এখানে দেখুন এই যে গাছগুলোতে ফুল হয়েছে খুব অল্প আর কি, এখনও কুড়ি কুড়ি হয়ে আছে। আর এই যে এই জায়গাটা যেটাতে মানে বাংলার ভাস্কর্য টাইপের করেছে, এইটা তখন হয়নি আর কি। এই যে ভাস্কর্যে বাংলা, এইটা তখন হয়নি যখন 4-5 বছর আগে এসেছিলাম। শুধু একটা স্ট্যাচু লাগানো ছিল, ওইটুকুই। তো রাতে ভয়েস ওভার দিচ্ছি তো ঘুম চলে আসছে। যাই হোক, ভিডিওটা মানে করেছি হয়ে গেল, আজ কয়েকদিন তো ভয়েস ওভার দেওয়া হয়নি, তো ওই জন্য ভয়েস ওভার দিচ্ছিলাম। আর এই জায়গাগুলো দেখুন খুব সুন্দর করে বানানো হয়েছে, আর বসার জায়গা আছে, সবাই
বসেও ছিল অনেক মানুষ। তো আমরা এই জায়গাটা ঘুরছিলাম, ঘুরে ঘুরে একটা গলি মতো করা হয়েছে, নিয়ে ঘুরছিলাম, মেয়েটাও ঘুরছিল, দু একটা ফটোও তুললাম। ভালো জায়গাটা, সুন্দর করেছে। এই যে বাংলার সংগ্রাম, বিভিন্ন রকমের যুদ্ধ, এগুলো দেয়া হয়েছে। ভালো লাগছিল, ভালো জায়গা। কিন্তু ব্যাপারটা হলো, আমরা সেই এইটুকু গণ্ডির মধ্যেই ঘুরে যাচ্ছি, মানে অন্য দিকটাতে যেতেই পারছি না। নিয়ে হেল্প হেল্প মানে মে আই হেল্প ইউ, ওখানে একটা করা আছে সেন্টার, ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম, তবে আমরা ওই মানে 7 ওয়ান্ডার্সের ওই দিকটা যেতে পারলাম। তাও আরও অনেক জায়গাতে পরে দেখতে পেলাম আমরা যেতেই পারিনি, মানে ওই জায়গাগুলো যাওয়াই হয়নি, মানে অনেকটা ওটা উল্টো দিকে রয়েছে। তো যাই হোক, যে জায়গাগুলো পেরেছি আর কি, সেই জায়গাগুলোই ঘুরেছি। এত বড় এরিয়া তো, মানে ঘুরে ওঠা খুব মুশকিল। তো এখন একবার ঘুরে গেলাম, আবার ভাবছি পরে আর একবার আসবো ঘুরতে, কারণ গোটাটা তো ঘোরা হয়নি। আর জায়গাটা না বেশ ভালো, আর আমাদের মানে এখানে বাড়ি সেখান থেকে খুব একটা দূর নয়। আর বাকি জায়গাগুলো যেমন প্রচুর দূর, মানে মোটামুটি যেতে তো আপনার 1 ঘন্টা লেগে যাবে, এটা 20-25 মিনিটেই মানে যাওয়া যায় আর কি। কারণ আমার মেয়ের তো আবার একটু এই গাড়িতে চেপে প্রবলেম হয়, বমি করে দেয়, এই করে দেয়, ওই জন্য আমি একটু নিয়ারেস্ট জায়গায় খুঁজি আর কি। তো ভালো জায়গা, আর আমার এরকম ফাঁকা জায়গাতে বেশ ঘুরতে, একটু টাইম পাস করতে, একটু বসলাম, একটু খাওয়া দাওয়া করলাম, ছোট্ট পিকনিকের মতো, আমার খুব ভালো লাগে। তো ওই যে ওই স্ট্যাচুটা দেখছিলেন, আগে তখন মানে এসেছিলাম যখন 4-5 বছর আগে, স্ট্যাচুটুকুই ছিল, মানে এইগুলো করা হয়নি, গার্ডেন মতো এটা এটা করা ছিল না। তো এখন এটাকে অ্যাডজাস্ট করে কম্বিনেশন করে করা হয়েছে আর কি, যে এরকম গলি টাইপের করা হয়েছে, ওইগুলো ওইটা বসানো আছে, ওইটার সঙ্গে অ্যাডজাস্ট করা হয়েছে। আর আমার মেয়ে তো শুধু খেলার ছেলে খুঁজে বেড়ায়, কার সাথে খেলবে। এই যে এই ছেলেটাকে দেখেছে, এর সাথে খেলার জন্য এর পেছন পেছন দৌড়াদৌড়ি করছিল। যাই হোক, ওকে ধরলাম, কারণ অনেক লোকজন এসছে তো, আবার তখন হারিয়ে টারিয়ে যাবে, কী দরকার। অত তো বোঝে না বাচ্চা ছেলে, ও শুধু খেলার সাথে খুঁজে বেড়ায়, কার সাথে খেলবো, কার সাথে খেলবো। তো যাই হোক, এই জায়গাটা ঘুরলাম, ঘুরে টুরে তারপর আবার ওই একটাই রাস্তা, অন্যদিকে রাস্তাটা বন্ধ, আবার বেরিয়ে গেলাম। এখন বেশ সুন্দর জায়গা, বসার জন্য বেশ ভালো। এই যে ঘুরছিলাম, আর এই দিক দিয়ে যে টয় ট্রেন যাচ্ছিলো, সামনের দিয়েই যাচ্ছিলো, অনেকে আবার চড়েছে টয় ট্রেনটায়। গোটা পার্কটায় মোটামুটি বোধহয় ঘোরাবে টয় ট্রেনে চেপে। তো আমার আবার একটু টয়লেট পেয়ে গেছিলো, নিয়ে আমি আবার একজনের কাছে জিজ্ঞাসা করে আবার টয়লেটে গেছিলাম, সেই টয় ট্রেনটারই পাশে আর কি হচ্ছে আর কি। আর আমি এখানে ওই কথাটাই বলছিলাম যে এই স্ট্যাচুটা 4-5 বছর আগেও ছিল আর কি, আর এই বাগানটা তৈরি করা হয়েছে। আর এই জায়গাটা দেখুন, এই জায়গাটা হচ্ছে
একটা আর্টিফিশিয়াল ফলস বানানো হয়েছে, ঝর্ণাটা আর কি। আর আশেপাশে বোট নিয়ে ঘুরছে, বেশ ভালো জায়গাটা। আর এই জায়গাটাতে বোট নিয়ে ঘুরছে, এই জায়গাটা এসে একটু শরীরটা এত আরাম লাগছিল, মানে কি বলবো, জল, আশেপাশে গাছ, গাছের ছাওয়া আছে, খুব ভালো লাগছিল। মানে এতক্ষণে শরীরটা মানে তেতে গেছিলো একদম। আর জলের ঝর্ণার আওয়াজটা পড়ছে, কি ভালো লাগছিল। আর বোট চালাচ্ছে, আমি হয়তো বোট নিতাম, কিন্তু বাচ্চা মেয়ে আছে তো, ওই জন্য আর নিলাম না। কি দরকার বাবা জলের মধ্যে চাপবো, আবার কী হয় না হয়। ওই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, এমনি ভাল লাগছিলো। আর পরিবেশটা একটু আরামদায়ক, আশেপাশে প্রচুর গাছ আর জলের সমাবেশ, খুব ভাল লাগছিলো। তো এই রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর কত লোক দেখুন এরকম বসে আছে সাইডে, টাইম পাস। তো এখানে আমি ওদের ফটো তুলে দিলাম, মেয়ে আর বাপের। আমার ফটো তোলার জন্য কেউ নেই, আমার ফটো কেউ তুলেও দেয় না, আর সেরকম ফটো তুলতেও পারে না। আর এর বাবা তো একদম মানে ফটো মানে কেউ তুলে দেবে ঠিক আছে, উনি না ফটো তুলতে পারেন, না কিছু আমায় সাহায্য করে দিতে পারেন, হেল্প করতে পারেন, কোনো দিকেই নেই। কী আর করা যাবে। তো উনি দাঁড়িয়ে পড়লেন, আর ওনার ফটো আমি তুলে দিলাম, এইটুকুই। আমার ফটো তুলে দেওয়ার কেউ নেই, আমি নিজে সেলফি তুলবো ব্যাস, তাতে।